2026 সালে ভোট হবে, এটাই এখন বড় প্রশ্ন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিভিন্ন রকম প্ল্যানিং করেছেন মমতা ব্যানার্জি। বসে নেই বিজেপিও, শুভেন্দু অধিকারীও বাংলা দখলের ডাক দিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন, এই ভোট 2026 সালে হবে তো? কারণ একটাই, এক দেশ এক নির্বাচন। এই গোটা প্রক্রিয়া যদি হয় তাহলে 2026 সালে ভোট আদৌ হবে কিনা সেই বিষয়ে বিশাল প্রশ্ন রয়ে গেল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন নীতির অনুমোদন দিয়েছে বলেই সূত্রের খবর। শীতকালীন সংসদ অধিবেশনে এই নিয়ে একটা বিস্তৃত বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এবার এক দেশ এক নির্বাচন হবে। বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক দেশ এক নির্বাচনের পক্ষে বক্তব্য রাখেন। তিনি বলেন, বারবার দেশের নির্বাচন অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে, তাই এই সিদ্ধান্ত হলে ভালো হয়। এর পাশাপাশি তাকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা গৌরবময়, সমৃদ্ধ, শক্তিশালী ভারত গড়ে উঠছে। খুব শীঘ্রই ভারত আমাদের চোখের সামনে বিশ্বগুরু হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই, এবং পুরো বিশ্ব সেটা জানে। তার আরও মত, ভারতের উন্নয়ন ও অগ্রগতিতে একটা প্রধান বাধা হলো বারবার ভোট। দেশে অন্য কোনো কিছু হোক বা না হোক, 5 বছর ধরে নির্বাচনের প্রস্তুতি চলে থাকে। তিনি উদাহরণ দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের পরপরই বিধানসভা নির্বাচন শুরু হয়ে যায়। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন শেষ হয়েছে, এখন দিল্লি বিধানসভায় নির্বাচন আসছে। তাই এই গোটা বিষয়ে দেশের ক্ষতি বলেই জানান। এখন দেখার যে সরকার ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচন পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে। এবার কি আদৌ এটা হবে? যদি হয় তাহলে কিন্তু সবটারই পরিবর্তন হতে চলেছে। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে 2026 সালে রয়েছে বিধানসভা ভোট, কিন্তু 2026 সালে এই ভোটটা হবে, এটা এখন বড় প্রশ্ন। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে বিভিন্ন রকম প্ল্যানিং করেছেন মমতা ব্যানার্জি। বসে নেই বিজেপিও, শুভেন্দু ও বাংলা দখলের ডাক দিয়েছেন। কিন্তু এখানেই প্রশ্ন, এই ভোট 2026 সালে হবে তো? কারণ একটাই, এক দেশ এক নির্বাচন। এই গোটা প্রক্রিয়া যদি হয় তাহলে 2026 সালে ভোট আদৌ হবে কিনা সেই বিষয়ে বিশাল প্রশ্ন রয়ে গেল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচন নীতির অনুমোদন দিয়েছে বলে সূত্রের খবর। শীতকালীন সংসদ অধিবেশনে এই নিয়ে একটা বিস্তৃত বিল আনা হতে পারে বলে জানা গিয়েছে। তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এবার এক দেশ এক নির্বাচন হবে। বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলছেন, এক দেশ এক নির্বাচনের পক্ষে বক্তব্য রাখেন তিনি বলেন, বারবার নির্বাচন দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে, তাই এই সিদ্ধান্ত হলে ভালো হয়। এর পাশাপাশি তাকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি গৌরবময়, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গড়ে উঠেছে। খুব শীঘ্রই ভারত আমাদের চোখের সামনে বিশ্বগুরু হয়ে উঠবে। আমাদের প্রতিনিধি অনুপম মিশ্র কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। ক্যাবিনেটের তরফ থেকে ওয়ান নেশন ওয়ান পোল তাকে অনুমতি দেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। বহুদিন ধরেই এটা প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন ছিল। 2014 পর থেকে প্রধানমন্ত্রী বারে বারে বলে এসেছেন ওয়ান নেশন ওয়ান পোল। তার মানে হলো একসঙ্গেই প্রত্যেকটা নির্বাচন করে দেওয়া। তার কারণটা যেটা বলা হয়েছিল বিজেপির তরফ থেকে বা প্রধানমন্ত্রীর তরফ থেকে, সেটা হয়েছিল যে এইটা যদি করা যায় তাহলে অনেক খরচ, যেটা বারে বারে নির্বাচন হয়, প্রতি মাসে হয়, বিভিন্ন রাজ্যের নির্বাচন, অ্যাসেম্বলি ইলেকশন যাকে বলি, বা লোকসভা 5 বছরে একবার হয়, সেটা যদি একবারেই করা হয় তাহলে কিন্তু খরচটা কমবে, ম্যান পাওয়ারটা এত বছর ধরে যেটা বারে বারে লাগে সেটা কমে যাবে, ডেভেলপমেন্ট হবে। এই রিজনিংটা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর তরফ থেকে। আর বহুদিন ধরেই বিজেপির চেষ্টা ছিল যে ওয়ান নেশন ওয়ান পোলটাকে তারা করিয়ে দেবেন থার্ড টার্ম প্রধানমন্ত্রী মোদীর সেই থার্ড টার্মে। যদিও আগের মতো সংখ্যাগরিষ্ঠতা তিনি পাননি, তবুও ওনার চেষ্টা রয়েছে যে এবার কিন্তু এই টার্মে, থার্ড টার্মে তিনি এই ওয়ান নেশন ওয়ান পোল, যেটা ওনার স্বপ্ন, সেটাকে করে তিনি যাবেন। তো এর ফলে এই যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে, তার ফলে ডিবেটও শুরু হয়েছে। আমরা দেখলাম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেও বিরোধিতা করেছিলেন, কালকেও একটি টুইট করেছেন এর বিরোধিতায়, বলেছেন এটা ঠিক নয়। যদিও যেটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত যে এখনো এই যে অনুমোদনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই লোকসভা আর অ্যাসেম্বলি ইলেকশন এই দুটো ইলেকশন একসঙ্গে করাবার একটা প্রচেষ্টা হবে প্রথমের দিকে। তারপরে লোকাল বডির যে ইলেকশনগুলো হয় বা পঞ্চায়েতের যে ইলেকশনগুলো হয় সেটার একটি প্রচেষ্টা হবে। তো এই প্রথমের দিকে এই দুটো অ্যাসেম্বলি আর লোকসভা ইলেকশন একসঙ্গে করার একটা প্রচেষ্টা, এই যে ওয়ান নেশন ওয়ান পোল যেটা পরে পাস হবে সেটার ফলে হবে, কিন্তু সেটা পাস হবে কি হবে না এখনো কিন্তু বোঝা মুশকিল। অনেকগুলো প্রসেস রয়েছে, সেই প্রসেসের ভেতর থেকে যেতে হবে, আলটিমেটলি তারপরে এই জিনিসটা আসবে। কিন্তু তার আগে যেটা আমরা জানি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বেশিরভাগ যে বড় দল উনি আছে, যেটা কংগ্রেস বলো বা আমাদের টিএমসি বলো, এরা কিন্তু বিরোধিতা করছে এই ওয়ান নেশন ওয়ান পোলের। আর যেটা মানে দুটো দলিল দেওয়া হচ্ছে, একটি দলিল যেটা বিজেপির তরফ থেকে বা যেই পার্টিগুলো এর পক্ষে রয়েছে তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এটা যদি করা হয় তাহলে ডেভেলপমেন্ট হবে দেশের, খরচা কমবে, একইবারে ইলেকশন হয়ে যাবে, এইসব প্রোজ রয়েছে। এবার কনস কি রয়েছে সেটাও জেনে নিই। যদি এটা একসঙ্গে হয় তাহলে অনেকগুলো ইভিএম বা যদি ব্যালেটে হয় বা যেরকম ভাবেই হয় অনেকগুলো লক্ষ লক্ষ ইভিএম মেশিন একসঙ্গে ইউজ করতে হবে, কিনতে হবে। এছাড়া প্রচুর ম্যান পাওয়ার, যদি একসঙ্গেই ইলেকশন হয় অ্যাসেম্বলি আর লোকসভার, প্রচুর ম্যান পাওয়ার একসঙ্গে লাগবে। আর এটাই কিন্তু যে ন্যাশনাল পার্টিগুলো রয়েছে, বড় পার্টিগুলো রয়েছে তাদের কিন্তু লাভ হবে, ছোট যারা রিজনাল পার্টি তাদের কিন্তু খুব একটা লাভ হবে না। কেন যে যদি একেবারে ইলেকশনটা হয় তাহলে ফোকাসটা থাকবে ন্যাশনাল, আর ন্যাশনাল পার্টিগুলো তার জন্য এটা ওদের লাভ হতে পারে। তো এইসব প্রস আর কনস রয়েছে, ইতিমধ্যেই এর বিরোধিতাও শুরু হয়েছে। অনেক পার্টির তরফ থেকে বলা হচ্ছে যে আমরা এটা হতে দেব না, রাজ্যসভা বা লোকসভায় এটা কিভাবে নেওয়া হয়, ডিবেট হবে, পাস হয় কি হয় না তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু ইতিমধ্যে যেটা প্রচেষ্টা বিজেপির তরফ থেকে শুরু করা হয়েছে যে এই টার্মেই হয়তো আগামী 2-3 মাসের মধ্যেই এই বিলটা আনা হবে, যেটা হয়তো বিরোধিতাও এটা পাবে, টিএমসি আর কংগ্রেসের পক্ষ থেকে তো বিরোধিতা হবেই এই বিলের। কিন্তু আপাতত একদম কিছুদিনের মধ্যে এটা হচ্ছে না, কিন্তু এটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমের দিকে লোকসভা আর অ্যাসেম্বলি ইলেকশন একসঙ্গে করার প্রচেষ্টা আছে, তারপরে যে লোকাল বডি ইলেকশন রয়েছে, পঞ্চায়েত ইলেকশন রয়েছে তাদেরকে যুক্ত করা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।